টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। কতটা মজার! ওরে বাবা, মজার মানে সত্যি সত্যি মানে একটা ঘরে যখন শুধুই মহিলারা থাকেন তখন কি বলবো, শান্ত হয়ে চুপ করে বসে থাকা ব্যাপারটা একটু কমই হয়। আমি একজন মহিলা হয়ে বলছি, কিন্তু গার্লস গ্যাং যেটা দেবশ্রী ফর্ম করেছে এটা খুব সুন্দর। সমস্ত কি বলবো মানে সফল এন্টারপ্রেনার যারা আছেন মহিলা, তারা এক জায়গায় এসে মিলিত হয়েছেন এবং তার মধ্যে আমাকেও তারা ডেকেছেন, রেখেছেন। তার জন্য আমি দেবশ্রীর কাছে কৃতজ্ঞ। এই যে নিজে পায়ে দাঁড়ানো, এই ভাবনাটা আসে, এটা এই মনে কবে থেকে? মানে দাঁড়াতেই হবে, এটা তো অনেক বছর পেরিয়ে গেলেও আসে না, পরিস্থিতির কারণে মহিলাদের হয় না, এটা এই মনে ঠিক কোন সময় এবং কেন? আমার আমার আসলে জীবনটা যদি দেখো, ফ্রম দ্য ভেরি বিগিনিং, আমার মাস্টার্স এর পর থেকে যে খুব একটা সহজ ছিল না। মানে ও একটু এগোচ্ছি ঠোকর খাচ্ছি, একটু এগোচ্ছি ঠোকর খাচ্ছি, বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত, বিভিন্ন বক্তব্য আমাকে নিয়ে। কারণ আমি বোধহয় প্রথম থেকে একটু আলাদা ছিলাম, একটু হাঁটতে ছিলাম। আম, আমি নিজেই মাঝে মাঝে মনে হতো যে আমি ভুল না, আমার চারপাশের যারা তারা ভুল। তো তারপরে যখন আমাকে নিয়ে আমার জিন্স পরে রবীন্দ্রনাথের গান গাওয়া নিয়ে কথা শুরু হলো, আমার এরকম বেবাক কথা বলে দেওয়া নিয়ে কথা শুরু হলো, এবং বলা হলো যখন আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেলাম, তারপরে আমাকে বলা হলো যে এটাই শেষ, এরপরেই মনে আর কিছু করতে পারবে না। এই কথাগুলো আমি যত শুনেছি, আমার কিন্তু ওনাদের উপর রেসপেক্ট রয়েছে, ওনারা ওনাদের মতামত জানিয়েছেন, কিন্তু যত আমাকে বলেছে যে ও পারবে না, আমার তত মনে হয়েছে যে না, আমাকে করতে হবে। তো সেটাই হয়তো আমাকে চালিত করে। এবং সেখান থেকে আজকে তোমার গান নিয়ে তো মানে আপ্লুত সজল ঘোষ তো বললো যে পাঁচ এবার এইটা নিয়েও তো কথা হবে, বাচ্চাদের নিয়েও আবার কথা হবে। এটার জন্য কতটা প্রস্তুত তুমি বলো? আমি এখন সমস্ত পরিস্থিতির জন্য সব রকম ভাবেই প্রস্তুত। মানুষের কথা বলবেন, কিন্তু আমার কর্তব্য হচ্ছে সেই কথাগুলো শোনা, নিশ্চয়ই শোনা, এবং তাদের বক্তব্যকে ইয়ে করা। কিন্তু স্বজনরা খুব ভারী মজার কথা বলেছেন এবং আমার খুবই আনন্দ হয়েছে, মজা হয়েছে, কথাটা শুনে মজা পেয়েছি। ওই স্বজনদার কথা বলার মধ্যে না আমি কোনো অসম্মান খুঁজে পাই, কিন্তু যারা ট্রোল করেন, যারা সামনে থেকে সুন্দর মুখে হাসি মুখে করে কথা বলেন কিন্তু পরে গিয়ে পেছনে খারাপ কথা বলেন, আমার ওই লোকগুলোকে নিয়ে ভয় হয়। আমার স্বজনদাদের মতো এরকম বেবাক লোক যারা সামনে পরিষ্কার কথা বলে দেয়, তাদের নিয়ে কোনো ভয় হয় না।